আজকে গোসল করছি, এটাই বাস্তব। হ্যাঁ, হেই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মাই সেকেন্ড ব্লগ। আজকে যাব নদীতে গোসল করতে এবং বর্থা মাখানি খাইতে। আমাদের বাসা থেকে নদীর পার যাইতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। তো সাথে কিছু ভাই ব্রাদার মিলে যাচ্ছি নদীর পাড়ে। আজকে গোসল করব এবং বর্থা মাখানি খাবো। তো আমাদের সাথেই থাকুন এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করুন। তো যাওয়ার পথেই একটা মাচা রয়েছে। ছোটবেলায় অনেক এই মাছায় আড্ডা দিতাম, কিন্তু সময়ের সাথে সাথে সকল আড্ডা বাদ হয়ে গেছে। আমরা যে নদীতে যাচ্ছি তার নাম ডাকাতিয়া নদী। সেখানে যাওয়ার পথেই দেখলাম ছোট বাচ্চারা দুষ্টামি করে। তাদের এই দুষ্টমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তাদের দুষ্টমি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনাদেরকে বলা হয়নি, আমাদের এই নদীর পাড়ের পাশে অনেকগুলো খেজুরের গাছ রয়েছে, যা থেকে প্রচুর খেজুরের রস সংগ্রহ করা হয় এবং বিক্রি হয়। তো তারপরে সেখানে কিছুক্ষণ ওয়েট করলাম ছোট ভাই মতিনের জন্য। তাকে লবণ এবং মরিচ আনার জন্য পাঠিয়েছি। সে একটু আসতে লেট হয়েছে, তাই এখানে ওয়েট করতেছিলাম। ফাইনালি বন্ধুরা বললো সে এখন চলে আসলো। ভর্তা মাখানোর জন্য ছোট ভাই জয়নালকে দিয়ে আগে আচার কিনে রাখলাম। ভর্তা মাখানোর জন্য যা প্রয়োজন তা এখন আমরা খুঁজবো, দেখি চারিদিকে কি পাওয়া যায়। আর আপনারা জানেন গ্রাম অঞ্চলে ভর্তা মাখানোর জন্যই সবকিছু খুঁজিয়ে নিতে হয়। এটাই বাস্তব। হ্যাঁ, তো গাইস চলেন এখন আমরা খোঁজাখুঁজি করি। লেটস গো। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কলার বাগানে গিয়ে কলা এবং মশা সংগ্রহ করতে লাগলাম। কলা এবং কলার মোচা সংগ্রহ করার পরে পাশের বাসায় গেলাম ভর্তা মাখানোর জন্য পাতিল আনতে। তো পাতিল আনার পরে শুরু হয়ে গেল আমাদের বানানোর প্রসেসিং। এতগুলো মরিচ দেওয়ার কারণে মর্তিনকে জিজ্ঞাসা করলাম কেন এতগুলো মরিচ দিয়েছ। সে বলল, যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? তো খাওয়া দাওয়া শেষে আমরা নৌকায় করে নদীতে গেলাম গোসল করতে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো সেখানে কিছুক্ষণ ডুবাডুবি করার পরে অনেক ঠান্ডা লেগে গিয়েছে, তাই অতি শীঘ্রই আমরা উপরে উঠে আসলাম। তারপরে নদীর পাড়ে উঠে নিজেদের জামা কাপড় চেঞ্জ করে আবার বাড়ির দিকে রওনা হলাম।